তা গত সপ্তাহটা ভারতের বিমান পরিবহনের জন্য বেশ মর্মান্তিক ছিল, তাই না? খুবই। মাত্র কয়েকদিনের মধ্যে দুটো বড় দুর্ঘটনা। হ্যাঁ, একটা তো আমেদাবাদে এয়ার ইন্ডিয়ার আন্তর্জাতিক ফ্লাইট, আর অন্যটা উত্তরাখণ্ডে হেলিকপ্টার। ঠিক। আজকে এই দুটো ঘটনা নিয়েই একটু বিস্তারিত কথা বলা যাক। কি পাওয়া যাচ্ছে তথ্য প্রমাণ থেকে? অবশ্যই, বিশেষ করে ওই আমেদাবাদের ঘটনাটা খুবই সাংঘাতিক। হ্যাঁ, সাংঘাতিক তো বটেই। আর তাছাড়া এটা কিন্তু বোয়িং 378 ড্রিমলাইনারের প্রথম এত মারাত্মক দুর্ঘটনা, যাকে বলে হাল লস। সেটাই। আর তার মধ্যে একজন যে বেঁচে ফিরলেন, সেটাও তো একটা অবিশ্বাস্য ব্যাপার। হ্যাঁ। আচ্ছা, ঘটনাটার টাইমলাইনটা যদি একটু দেখি, 12ই জুন, তাই তো? দুপুর প্রায় 1:45 নাগাদ। হ্যাঁ, 1.38 PM আমেদাবাদ থেকে লন্ডনের গ্যাটউইক যাচ্ছিল এয়ার ইন্ডিয়ার ফ্লাইট AI-171। আর টেক অফের প্রায় সঙ্গে সঙ্গেই একদম, উড়তে না উড়তে VTANB রেজিস্ট্রেশনের 378 বিমানটা মেঘানীনগরে একটা মেডিকেল কলেজ হস্টেলের ওপর আছড়ে পড়ে। উফ, হতাহতের সংখ্যাটা খুবই মারাত্মক। বিমানে যাত্রী আর ক্রু মিলিয়েছিলেন 242 জন, তার মধ্যে শুধু একজন ছাড়া। 241 জনেরই মৃত্যু হয়েছে। হ্যাঁ, আর তার সাথে মাটিতে ওই হোস্টেলে থাকা আরও অন্তত 38 জন প্রাণ হারিয়েছেন। ভাবা যায় না। মোট সংখ্যাটা তো প্রায় 300 ছুঁয়ে যাচ্ছে। হ্যাঁ, প্রায় 279 জন। কিন্তু ওই যে একজন বাঁচলেন, বিশ্বাস কুমার রমেশ, একজন ব্রিটিশ নাগরিক। হ্যাঁ, এটাই হয়তো এই ভয়াবহতার মধ্যে একমাত্র একটু অন্যরকম খবর। তদন্তের কি খবর? কিছু জানা গেছে প্রাথমিকভাবে? দেখো, ফ্লাইট ডেটা রেকর্ডার আর ককপিট ভয়েস রেকর্ডার ব্ল্যাক বক্স দুটোই উদ্ধার করা গেছে। আচ্ছা। প্রাথমিক ইঙ্গিতটা একটা বেশ বিরল ঘটনার দিকে, ডিউয়েল ইঞ্জিন ফেলিওর, দুটো ইঞ্জিনই একসঙ্গে বিকল হয়ে যাওয়া। দুটো ইঞ্জিন একসঙ্গে? হ্যাঁ, এটা হয়তো পাখির আঘাতে হতে পারে, বার্ড হিট, অথবা কোনো যান্ত্রিক ত্রুটি। অবশ্য বিমানের ফ্ল্যাপ, ল্যান্ডিং গিয়ার এসব অংশ খতিয়ে দেখা হচ্ছে। কিন্তু দুটো ইঞ্জিন একসঙ্গে ফেল করা, এটা তো সত্যি খুব রেয়ার ঘটনা। সাধারণত তো একটা ইঞ্জিন দিয়েও বিমান বেশ কিছুক্ষণ উড়তে পারে, বা অন্তত এমার্জেন্সি ল্যান্ডিং করতে পারে। ঠিক তাই, এটা খুবই বিরল। আর সেই কারণেই 787 ড্রিমলাইনারের সুরক্ষা নিয়ে প্রশ্ন উঠছে, কারণ এর আগে এই মডেলের এমন মারাত্মক দুর্ঘটনা ঘটেনি। বুঝতেই পারছি। বিশ্বজুড়েই এটা নিয়ে আলোচনা হবে। নিশ্চয়। একে তো 787, তার ওপর এতজন মানুষের মৃত্যু। এত বড় দুর্ঘটনার পর স্বাভাবিকভাবেই তো চারিদিকে একটা নড়াচড়া শুরু হয়েছে, প্রশাসন বা এয়ারলাইন্সের তরফ থেকে। অবশ্যই হয়েছে। এয়ার ইন্ডিয়া তাদের বাকি 33টা 787 ড্রিমলাইনারকে খুব ভালোভাবে পরীক্ষা করছে। সেটা তো করতেই হবে। আর ভারত সরকার একটা উচ্চ পর্যায়ের তদন্ত কমিটিও গঠন করেছে। বলা হয়েছে 3 মাসের মধ্যে তারা প্রাথমিক রিপোর্ট দেবে। আচ্ছা। এয়ার ইন্ডিয়ার চেয়ারম্যান এন চন্দ্রশেখরন, উনি বলেছেন যে এই ঘটনা থেকে শিক্ষা নিয়ে আরও নিরাপদ পরিষেবা দেওয়াই তাদের লক্ষ্য হবে। প্রধানমন্ত্রী মোদি, ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমার, এমনকি রাজা চার্লসও শোক জানিয়েছেন। আর হ্যাঁ, এই ঘটনার পর বাড়তি নিরাপত্তা পরীক্ষার জন্য বেশ কিছু ফ্লাইট কিন্তু দেরিতেও চলেছে। স্বাভাবিক। এর রেশ কাটতে না কাটতেই আবার ঠিক 3 দিন পর 15 জুন সকালে উত্তরাখণ্ডে আরেকটা দুর্ঘটনা। হ্যাঁ, এটাও খুব দুঃখজনক। কেদারনাথ থেকে গুপ্তকাশী যাচ্ছিল আরিয়ান এভিয়েশনের একটা হেলিকপ্টার। সেটা ভেঙে পড়ল গৌরীকুণ্ডের কাছে। হ্যাঁ, সকালবেলা প্রায় 5:20 নাগাদ। এখানে হেলিকপ্টারে ছিলেন 7 জন, তার মধ্যে 2টি ছোট মেয়েও ছিল। আর মাটিতে আরও একজন। মোট 8 জনেরই মৃত্যু হয়েছে। এখানে দুর্ভাগ্যবশত কেউ বাঁচেননি। এখানে কারণটা কি মনে করা হচ্ছে? আবহাওয়া, পাহাড়ি এলাকা তো? হ্যাঁ, প্রাথমিক ধারণা সেটাই। দুর্ঘটনার সময় আবহাওয়া অত্যন্ত খারাপ ছিল। দৃশ্যমানতা বা ভিজিবিলিটি প্রায় শূন্যে নেমে গিয়েছিল, যেটা পাহাড়ি অঞ্চলে হেলিকপ্টার চালানোর জন্য ভয়ঙ্কর বিপজ্জনক। একদম। এর পরেও নিশ্চয়ই কিছু ব্যবস্থা নেওয়া হয়েছে। হ্যাঁ, উত্তরাখণ্ড সরকার সঙ্গে সঙ্গেই আরিয়ান এভিয়েশনের পরিষেবা আপাতত স্থগিত করে দিয়েছে। আচ্ছা। আর 4 ধাম রুটে হেলিকপ্টার চলাচলও 2 দিনের জন্য বন্ধ রাখা হয়েছিল। সব হেলিকপ্টারের প্রযুক্তিগত নিরাপত্তা আবার করে রিভিউ করার নির্দেশ দেওয়া হয়েছে। তাহলে দুটো ঘটনা যদি পাশাপাশি রাখি, কারণগুলো কিন্তু বেশ আলাদা মনে হচ্ছে। একটার ক্ষেত্রে হয়তো যান্ত্রিক ত্রুটি বা বার্ড হিট, অন্যটায় পরিষ্কার আবহাওয়া। একদম তাই। কারণ দুটো আপাতদৃষ্টিতে ভিন্ন, কিন্তু দুটো ক্ষেত্রেই বিমান চলাচলের নিরাপত্তা, তার নিয়মকানুন আর তদন্তের ওপর খুব জোর দেওয়া হয়েছে।
আর দুটো ক্ষেত্রেই কিন্তু প্রশাসনিক প্রতিক্রিয়া বেশ দ্রুত ছিল, এটা লক্ষ্য করার মতো। সব মিলিয়ে ভারতের আকাশে একটা অত্যন্ত উদ্বেগের সপ্তাহ কাটল। দুটো বড় দুর্ঘটনা, অনেক মানুষের প্রাণহানি। এয়ার ইন্ডিয়ার ঘটনাটা তো বোয়িং 787-এর ইতিহাসে প্রথম মারাত্মক দুর্ঘটনা হিসেবে থেকে যাবে। এখন অপেক্ষা চূড়ান্ত তদন্ত রিপোর্টের। হ্যাঁ, অপেক্ষা তো করতেই হবে। তবে এখানে একটা প্রশ্ন কিন্তু মনে আসে। এই যে দুর্ঘটনার কারণগুলো, মানে ইঞ্জিন ফেলিয়ার বা খারাপ আবহাওয়া, এগুলো তো তাৎক্ষণিক কারণ। কিন্তু পরপরে দুটো ঘটনা, বিশেষ করে ভারতের মতো দেশে যেখানে বিমান চলাচল খুব দ্রুত বাড়ছে, এটা কি সেই ব্যবস্থার উপর কোনো বৃহত্তর চাপের ইঙ্গিত দিচ্ছে? মানে পরিকাঠামো, পরিচালনা পদ্ধতি বা নিয়ন্ত্রক সংস্থাগুলোর নজরদারির উপর কি অতিরিক্ত চাপ পড়ছে? এটা কিন্তু ভবিষ্যতে ভেবে দেখার মতো একটা বিষয়।